যারা ট্রেনে ভ্রমণ করবেন এবং অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আগামীকালকে থেকে ঈদের ছুটির পরে ট্রেনের টিকিট বিতরণ করবে। ঈদের ছুটি শেষে যারা গন্তব্যে পৌঁছাতে চান, কালকে থেকে ট্রেনের টিকিট, অগ্রিম টিকিট 10 দিন আগের টিকিট কাটতে শুরু হবে। কাজেই কখন থেকে ট্রেনের টিকিট কাটবেন, কোন সময় আপনার গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে, আপনি হয়তোবা জানেন না। আজকের এই ভিডিওতে সবগুলো জানতে পারবেন। ট্রেনের টিকিট 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তবে বর্তমানে নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটতে হয়। অনেকেই এই বিষয়টি জানেন না। আগে ট্রেনের টিকিট কাটতে হলে কোনো ভেরিফিকেশনের প্রয়োজন ছিল না, কিন্তু এখন ট্রেনের টিকিট কাটতে হলে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি আপনাকে ট্রেনের টিকিট কাটার সময় বসাতে হবে। আপনার এই সিমটি যদি বন্ধ থাকে, আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না। আগে ওই নাম্বার দিয়ে ট্রেনের টিকিট কাটা যেত, কোনো ভেরিফিকেশন কোড আসতো না। সিম বন্ধ থাকলেও বা অন্যের অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট আপনি কেটে নিতে পারতেন, কিন্তু এখন আর যার অ্যাকাউন্ট তাকে সামনে থাকতে হবে বা তার মোবাইল ফোন আপনার হাতে রাখতে হবে, আর না হয় আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না, কারণ ভেরিফিকেশন কোডটি আপনি জানবেন না। আগে ব্ল্যাকাররা 8-10 জনের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখতো, তখন তারা অনায়াসেই ট্রেনের টিকিট কেটে রাখতে পারতো। কিন্তু এখন ভেরিফিকেশন কোড হওয়ার কারণে আর অন্যের অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট কেউ কাটতে পারে না। নিজের নামে যদি একাধিক সিম থাকে, একাধিক এনআইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে রাখলে সেক্ষেত্রে সেটি করা যাবে, ট্রেনের টিকিট কাটা যাবে। তো আজকে আপনি কোন জায়গার ট্রেনের টিকিট কখন কাটতে পারবেন, কখন থেকে আপনার ট্রেনের টিকিটটি অনলাইনে পাবেন এবং কিভাবে আপনি গোপন ট্রিক্স অবলম্বন করে বা কোন টেকনিক অবলম্বন করে আপনার টিকিট আপনি হাতে নিতে পারবেন, সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। কারণ ট্রেনের টিকিট কাটতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, সেই টেকনিকগুলো অবলম্বন না করলে ট্রেনের টিকিট কাটা অসম্ভব। প্রথমত এটি হচ্ছে রেলওয়ে অ্যাপস। রেলওয়ে অ্যাপস থেকে যদি ট্রেনের টিকিট কাটেন, আপনি যদি একের অধিক টিকিট কাটতে চান সেক্ষেত্রে ঝামেলায় পড়বেন। আপনি যদি একের অধিক টিকিট কাটতে চান সেক্ষেত্রে আপনাকে রেলওয়ে অ্যাপস দিয়ে কাটা যাবে না, আপনাকে রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটতে হবে। আর যদি আপনি একটা টিকিট কাটতে চান সেক্ষেত্রে আপনি এই অ্যাপস থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনার টিকিট আপনি কখন অনলাইন থেকে কাটতে পারবেন। যেমন দেখা গেছে ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে চট্টগ্রাম বা কিশোরগঞ্জ থেকে ঢাকা, এই সাইটের ট্রেনের টিকিটগুলো প্রতিদিন দুপুর 2টার পরে অনলাইনে ছাড়া হয়। এই টিকিটগুলো দুপুর 2টার পরে আপনাকে কাটতে হবে। তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি ট্রেন টিকিট কাটবেন, মানে কি টেকনিকটা অবলম্বন করতে হবে আপনাকে ট্রেনের টিকিট হাতে পেতে হলে। আজকে আপনাদেরকে সেই টেকনিকটাই আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি 2টার আগে, 1:55 বা তারও আগে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন দিয়ে রাখবেন রেলওয়ে অ্যাপস বা রেলওয়ের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে। লগ ইন দেওয়ার পরে আপনি কি করবেন, এই যেভাবে আপনার গন্তব্যে যেখানে যাবেন আপনি সেইটা পরে সিলেক্ট করবেন। আগে আপনি যেখান থেকে উঠবেন সেটি আগে সিলেক্ট করবেন। যেমন ঢাকা থেকে আমি চিটাগং যাব, তারপর আমি চিটাগং লিখব, লেখার পরে ক্লাস, এখান থেকে আমি ক্লাস সিলেক্ট করে দিলাম। তারপর ডেট, সর্বোচ্চ আজকে 10 তারিখ, আগামী 20 তারিখের টিকিট আজকে আমি কাটতে পারবো। ঠিক আছে, 20 তারিখ সিলেক্ট করে দিলাম। এখন সার্চ ট্রেন, এই যে দেখেন এখানে এসে আমি বুক নাও টাচ করব। বুক নাও টাচ করার পরে নিচে দেখেন লেখা আসছে ডিয়ার ইউজার প্লিজ ট্রাই লেটার। এই যে আবার চলে গেছে, আবার টাচ করি, দেখেন আবার আসবে ট্রাই লেটার এট 2 PM, টিকিট ফর ইস্ট জোন। এইখানে এই কথাটা বলে এটাই বুঝাইছে যে প্রতিদিন দুপুর 2টার পরে
পিএম মানে কি দিনের দুপুর 2টার দিনের দুপুর 12টার পর থেকে পিএম ধরা হয় রাত্রে 12টার আগ পর্যন্ত। তার মানে দিনের দুপুরের পরে 2টা থেকে ঢাকা থেকে চিটাগংয়ের টিকিট ছাড়বে। আবার ঢাকা থেকে সিলেটের টিকিটও দুপুর 2টার পরেই ছাড়বে। বুক নাও, এই যে দুপুর 2টা, তারপর এখানে পিএম লিখে দিছে, ঠিক আছে। তার মানে ঢাকা, সিলেট, তারপর এখানে এদিকে আছে আবার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এগুলো দুপুর 2টার পরে। তারপর কিশোরগঞ্জ থেকে ঢাকা বা দেখা গেছে সিলেট থেকে ঢাকা, ওই টিকিটগুলো দুপুর 2টার পরে। কিন্তু সকাল 8টা থেকে কোন জায়গার টিকিট ছাড়বে সেটি আমরা একটু চেক করে দেখি। ঢাকা থেকে এখানে যেহেতু ঢাকা সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমাকে ঢাকা এই স্থানটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে তারপর এখানে ঢাকা সিলেক্ট করে নিতে হবে, আর না হয় একই স্থান 2 জায়গায় সিলেক্ট করলে সেটি হবে না। ঢাকা থেকে পঞ্চগড়, সিরাজুল ইসলাম স্টেশন। তারপর এখানে আমি সার্চ দিই। এখন এটা দেখি কখন থেকে কাটা যাবে। এই যে দেখেন, ডিয়ার ইউজার প্লিজ ট্রাই লেটার অ্যাট 8 AM, তার মানে কি সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে পঞ্চগড় ওই দিকের টিকিট আপনি সকাল 8টা থেকে কাটতে পারবেন, আগামীকালকে সকাল 8টায়। এখন আমি ভিডিওটি করতেছি 1:21 বাজে রাত, সকাল 8টায় পঞ্চগড়ের টিকিট ছাড়বে। তো আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গাটা আগে থেকেই আপনি এভাবে দেখে রাখবেন যে আপনার টিকিটটা কখন ছাড়বে। দেখে ওই সময়টা হওয়ার 10 মিনিট আগে, ম্যাক্সিমাম 10 মিনিট আগে আপনাকে লগ ইন দিয়ে রাখতে হবে, সার্চ দিয়ে আপনার স্টেশনগুলো এনে রাখতে হবে। যেই 2টা বাজার 1 মিনিট সময় থাকবে, নেটওয়ার্ক স্পিডের উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ এখানে যদি আপনার নেটওয়ার্ক স্পিড ভালো থাকে, সেক্ষেত্রে আপনি 2টা বাজার 20 সেকেন্ড আগে আপনি বুক নাওয়ে টাচ করে দিবেন। আর যদি দেখা গেছে আপনার নেটওয়ার্ক স্পিডটা দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি আরও আগে টাচ করবেন। এখন আপনি কিভাবে সেই সময়টা হাতে ধরে রাখবেন? সেই সময়টা তো ধরা অন্য একটা ঘড়ি দিয়ে ধরতে হয়। বর্তমানে কিন্তু আপনি যদি হাত ঘড়ি ব্যবহার করেন, ওইগুলো কিন্তু আপনার নিজের হাতে টাইম সেট করে নিতে হয়। সেক্ষেত্রে আপনার একটা সমস্যা হবে, এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড এদিক সেদিক থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রেনের টিকিট পাবেন না। হয় আগে বুক নাও টাচ করে ফেলবেন, সেক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন, পরে আবার বুক নাও টাচ করতে করতে টিকিট আর পাবেন না। আর যদি দেখা গেছে আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আগে সেটিং করে রাখেন, মানে আপনার ঘড়িতে যদি 10 সেকেন্ড আগানো থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনি 10 সেকেন্ড আগায় রয়েছে, আপনি ভাবতেছেন যে আমি 10 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, আপনি এবার টাচ করে ফেললেন। অথচ দেখবেন যে তখন আপনার বুক নাও যেটা এখানে বলবে যে আপনার সময় বলে দিবে যে 8টার সময় বা 2টার সময় আপনার ট্রেনের টিকিট বিক্রি করতে প্রচার করা হবে। কিন্তু এখন আপনাকে ট্রেন টিকিট কাটতে দেওয়া হবে না। তখন দেখা গেল ওই কথাটা বইলা আবার আপনি পূর্বের জায়গায় আসতে এখানে যে 5 সেকেন্ড সময় ওভার হয়ে গেল, ওই কারণে আপনি ট্রেনের টিকিট পাবেন না। কাজেই আপনাকে কি করতে হবে, আগে একটা স্মার্টফোন আর একটা স্মার্টফোন আপনার হাতে রাখতে হবে। ওই স্মার্টফোনের ঘড়িটা বের করে রাখবেন। এখনকার যে ফোনগুলো আছে সবগুলোই এরকমের সার্চ বার থাকে, ওইখানে গিয়ে লিখবেন ক্লক, CLOCK, ক্লক ক্লিকার পরে এমন আসবে। আসার পরে এই যে দেখেন নিচে লেখা আছে ওয়াল ক্লক। ক্লকে সার্চ করার পরে আপনি ক্লকের ভিতরে আসবেন। ক্লকের ভিতরে আসার পরে দেখবেন এখানে লেখা আছে ওয়ার্ল্ড ক্লক। এই যে নিচে লেখা আছে দেখেন ওয়ার্ল্ড ক্লক। এই ওয়ার্ল্ড ক্লকে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এই যে উপরে সেকেন্ড উঠতেছে 1:24:43 এরকমের সেকেন্ড উঠতেছে। যেই এই সেকেন্ড উঠতেছে, যখন আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে, সেক্ষেত্রে যখন 55 হবে, 55 হওয়ার সাথে সাথে আপনি কি করবেন, আপনি আপনার অ্যাপসের ভিতরে, রেলওয়ে অ্যাপসের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে এসে এভাবে টাচ করবেন, বুক নাও টাচ করে দিবেন। ঠিক আছে, বুক নাও টাচ করে
আপনি দ্রুততার সাথে সিট সিলেক্ট করে ফেলবেন। আপনি যদি 2 সেকেন্ড লেট করে ফেলেন, 2 সেকেন্ডের জন্য আপনি ট্রেন টিকিট পাবেন না, ঠিক আছে? কাজেই খুব সতর্কতার সাথে অন্য আরেকটি স্মার্টফোন হাতে রেখে দেবেন। আর না হয় আপনার স্মার্টফোনে দিয়ে যদি আপনি করতে চান, আরেকটা স্মার্টফোন যদি না থাকে, এভাবে ক্লকটি ওপেন করবেন বা ওপেন করে আপনার হাতে রাখবেন যে আমি এই ক্লকটা বন্ধ করে রেলের অ্যাপসের ভিতরে যেতেও কিন্তু আমার 3-4 সেকেন্ড সময় লাগে। এই সময়টাও কিন্তু আপনি মেনটেন করতে হবে। এই সময়টা কিন্তু আপনার হাতে নিয়ে যুক্ত করে আপনার সবগুলো চিন্তা করে তারপর আপনাকে ট্রেনের টিকিট কাটার জন্য আসতে হবে। আর নয় কিন্তু আপনি ট্রেনের টিকিট পাবেন না, ঠিক আছে? তো যদি ট্রেনের টিকিট সংক্রান্ত আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টও করবেন। আশা করি আপনাদের যথেষ্ট উপযুক্ত উপকার হবে এমন উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে কোন টেকনিক অবলম্বন করলে বা কোন সাইট থেকে টিকিট কাটলে আপনার ট্রেনের টিকিট পাওয়া নিশ্চিত হবে, বা একাধিক টিকিট কাটতে হলে কোন সাইট থেকে কাটলে আপনি কাটতে পারবেন। তো টেকনিকটা তো বুঝাইলাম, কিন্তু আরেকটা সাইট যেটা, সেই সাইটটা হচ্ছে আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ই টিকিট। ই টিকিট লিখে তারপর এখানে আসবেন। আরেকটা আছে রেলওয়ে অ্যাপ, RAIL, রেলওয়ে অ্যাপ .railway.gov.bd। ওইটার দিয়ে ট্রেনের টিকিট কাটবেন না, ওই সাইটে যাবেন না। ওইটা হচ্ছে রেলওয়ে অ্যাপস, আর ওইটা হচ্ছে রেলওয়ে অ্যাপসের সাথে সংযুক্ত। ওই সাইটে গিয়ে ট্রেনের টিকিট কাটবেন না। এখানে ই টিকিট লিখবেন। এখানে কি লিখবেন? ই টিকিট। ই টিকিট লেখার পরে যে সাইটে যাবে ওই সাইটে গিয়ে ট্রেন টিকিট কাটবেন। সেক্ষেত্রে আপনি একাধিক সিট সিলেক্ট করলে ওইটা সিলেক্ট একসাথে হওয়ার জন্য কাজ করতে থাকে। আর অ্যাপসে কাটলে একটা সিলেক্ট হওয়ার পরে অন্য আর একটা সিট সিলেক্ট হয়, কিন্তু ওয়েবসাইটে কাটলে একসাথে 4টা সিট সিলেক্ট হওয়ার জন্য নেটওয়ার্কে মানে ওই সিস্টেমে কাজ করতে থাকে, ঠিক আছে?